দর্শক, আজ 5ই মে 2026 মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলটি এই মুহূর্তে একটা সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ভিডিও শুরুতেই চলুন আজকের মূল শিরোনামগুলোর দিকে নজর দেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর ফুজাইরা তেল ডিপোতে ইরানের ভয়াবহ ড্রোন হামলা হয়েছে এবং তেলের ট্যাঙ্কারগুলো দাউ দাউ করে জ্বলছে। যে কোনো মুহূর্তে ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বড় ধরনের আক্রমণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া ভাষায় শেষ ওয়ার্নিং দিয়ে বলেছেন, দরকার হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়া হবে। এর পাশাপাশি দুবাইয়ের আকাশে নতুন করে অ্যাক্টিভ হয়ে গেছে ইসরায়েলি আয়রন ডোম সিস্টেম এবং ইউএইতে ইসরায়েলি সেনা মোতায়েনের গুঞ্জন এখন প্রকাশ্যে চলে এসেছে। অন্যদিকে ইরান ফুজায়রাতে হামলার দায় স্বীকার করে সরাসরি জানিয়েছে, এটা তো কেবল শুরু, সামনে এর চেয়েও খারাপ পরিণতি অপেক্ষা করছে। এছাড়াও গভীর রাতের খবর অনুযায়ী হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর সাথে ইরানের সংঘাত এবং ইসরায়েলের ভেতরে বম শেল্টারগুলো খুলে দেওয়ার মতো ঘটনা প্রমাণ করছে যে ভেতরে ভেতরে আসলে কি ঘটতে যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখুন দর্শক, আসল ব্যাপারটা বুঝতে হলে আমাদের একদম গ্রাউন্ড জিরো থেকে শুরু করতে হবে। আজ 5ই মে 2026 একদম তাজা পরিস্থিতি হলো, সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা থেকে আসা ভিডিও ফুটেজগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তেল ডিপোগুলো থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি এবং আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে আর উপরে উঠছে। এই ভয়াবহ ক্ষতিটা হয়েছে মূলত ইরানের দিক থেকে আসা ড্রোনের আঘাতের কারণে। এখানে একটা জিনিস বুঝতে হবে, এই হামলাটি কিন্তু হঠাৎ করে হয়নি। গতকাল 4 মে সন্ধ্যার পর থেকে ইরান এই হামলা শুরু করে। মানে যখনই সবাই ভাবছিল যে আগের সংঘাতের পর হয়তো একটা যুদ্ধবিরতির দিকে পরিস্থিতি এগোচ্ছে, ঠিক তখনই গতকাল 4 মে দিবাগত রাত 12টা পার হওয়ার পর, অর্থাৎ 5ই মের একেবারে শুরুর প্রহরে আবারও নতুন করে মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়। এই হামলার পর পুরো এলাকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এখন প্রশ্ন হলো, ইরান হঠাৎ করে ইউএইকে কেন টার্গেট করলো? দেখুন, এর উত্তর লুকিয়ে আছে পর্দার আড়ালের ভূ রাজনীতিতে। ইরানের খতম আল আম্বিয়া হেডকোয়ার্টার থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি দেয়া হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন। তারা স্পষ্ট করেছে যে গত 40 দিন ধরে চলা যুদ্ধে ইরানের বিরুদ্ধে যতগুলো আক্রমণ হয়েছে তার পেছনে ইউএইর পরোক্ষ বা প্রত্যক্ষ মদত ছিল। এই তথ্য নিশ্চিত হওয়ার পরই ইরান তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। দর্শক, এখানে কূটনীতির আসল চালটা খেয়াল করুন। ইরান আসলে ইউএইকে আঘাত করে সরাসরি আমেরিকাকে একটা মেসেজ দিচ্ছে যে তোমরা যদি ভাবো মধ্যপ্রাচ্যে বসে আমাদের সার্বভৌমত্ব নিয়ে খেলবে আর তোমাদের মিত্ররা সুরক্ষিত থাকবে, সেটা ভুল। ইরান বুঝিয়ে দিল আমেরিকার ছত্রছায়ায় থেকেও ইউএই নিরাপদ নয়। এবার আসুন ইসরায়েল এবং ইউএইর ভিতরের গোপন সম্পর্কের সমীকরণটা আজ একটু আরও ভালোভাবে মিলিয়ে দেখি। দর্শক, আমরা খবর পেয়েছি যে 4 মে সন্ধ্যায় ইরানের ছোড়া অন্তত 4টি মিসাইল দুবাইয়ের আকাশে ইন্টারসেপ্ট করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মিসাইলগুলো ধ্বংস করেছে ইসরায়েলি ডিফেন্স সিস্টেম আয়রন ডোম। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ইসরায়েলের আয়রন ডোম। একটি নির্ভরযোগ্য রিপোর্টের দাবি অনুযায়ী এই সিস্টেমগুলো চালানোর জন্য ইসরায়েলি সেনারা এখন ইউএইতে অবস্থান করছে, কারণ এত জটিল র্যাডার এবং ইন্টারসেপশন সিস্টেম সাধারণ আরব সেনাদের পক্ষে তাৎক্ষণিকভাবে চালানো সম্ভব নয়। যখন ইরানের সাথে উত্তেজনা চরমে ওঠে তখনই ইসরায়েল তড়িঘড়ি করে তাদের আয়রন ডোম ব্যাটারি এবং সৈন্যদের ইউএইতে পাঠিয়ে দেয়। কিন্তু এত কিছুর পরও তারা ফুজায়রার তেল ডিপোকে বাঁচাতে পারেনি, কারণ ড্রোনগুলো সেই ডিফেন্স লাইন ভেঙে একেবারে ভিতরে ঢুকে গেছে। দেখুন, এটা কোনো সাধারণ খবর নয়। একটা আরব দেশের মাটিতে বসে ইসরায়েলি সেনারা সেই দেশের আকাশসীমা পাহারা দিচ্ছে। এটা গ্লোবাল পাওয়ার পলিটিক্সে এক বিশাল পালাবদল।
ইরান এই বিষয়টা খুব ভালো করেই জানে, আর তাই ইরান এখন আমেরিকা ও ইসরায়েলের এই যৌথ বলয়ের উপরে তাদের সর্বোচ্চ চাপ সৃষ্টি করছে। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সাপোর্টের কারণেই ইসরায়েল আজ ইউএইতে এত শক্ত অবস্থান নিতে পেরেছে। কিন্তু ফুজায়রাতে ধ্বংসযজ্ঞ প্রমাণ করে যে আমেরিকার দেওয়া নিরাপত্তার গ্যারেন্টি বা ইসরায়েলের আধুনিক প্রযুক্তি কোনোটি এখন আর নিশ্ছিদ্র নয়। এখন এই পুরো পরিস্থিতিতে আমেরিকার অবস্থান এবং ডোনাল্ড ট্রাম্পের বয়ানগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে পশ্চিমা সাইকোলজির একটা চমৎকার দিক ফুটে ওঠে। ইউএইর একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন যে আগামী কয়েক ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপর একটা বিশাল বড় হামলা চালাতে পারে, কারণ তাদের মতে ইরান এখন সব সীমা পার করে ফেলেছে। এই খবরের রেশ কাটতে না কাটতেই ডোনাল্ড ট্রাম্প একটি নিউজ ইন্টারভিউতে ইরানকে অত্যন্ত চরম ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালীর আশেপাশে কোনো মার্কিন জাহাজের উপর যদি আঁচড়ও লাগে, তবে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। গতকাল 4 মে রাতের এই হুমকির পাশাপাশি ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকার কঠোর অবরোধ এবং সামরিক ঘেরাওয়ের কারণে ইরান নাকি এখন অনেক চাপে আছে এবং তাদের সুর নাকি নরম হয়ে আসছে। দর্শক, এখানেই আমাদের একটু লজিক দিয়ে চিন্তা করতে হবে। ট্রাম্প একদিকে বলছেন ইরান চাপে পড়ে নমনীয় হয়ে গেছে, আবার অন্যদিকে সেই ইরানই সরাসরি ইউএইর তেল ডিপো উড়িয়ে দিচ্ছে, দুবাইয়ের আকাশে মিসাইল ছুটছে। যে দেশ চাপে পড়ে যায় তারা কি মার্কিন মিত্রদের উপরে এভাবে সরাসরি আক্রমণ করে? আসলে ট্রাম্পের এই কথাগুলো হলো এক ধরনের পলিটিক্যাল প্রপাগ্যান্ডা এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আমেরিকা বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যে তাদের পুরনো আধিপত্য এখন হুমকির মুখে। ট্রাম্প তো নিজেই স্বীকার করেছেন যে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে উন্নত এবং ভারী অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে, তাদের বেসগুলো অস্ত্রে ভরে গেছে। এর মানে হলো আমেরিকাও ভিতরে ভিতরে একটা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কারণ তারা জানে ইরানের দিক থেকে আসা থ্রেটটা এবার আর শুধু ফাঁকা বুলি নয়। দর্শক, এবার একটু সাগরের দিকের খবরে নজর দেওয়া যাক, কারণ ভূ রাজনীতির সবচেয়ে বড় যুদ্ধ হলো বাণিজ্য পথ। ওই বাণিজ্য পথ দখল। গতকাল 4 মে রাত 11টার পর মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন যে হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনী ইরানের অন্তত 6টি স্পিডবোট ডুবিয়ে দিয়েছে। তাদের দাবি এই বোটগুলো মার্কিন যুদ্ধজাহাজের দিকে একেবারে ধেয়ে আসছিল। এই খবরের পর ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেন যে ইরান নাকি একটি দক্ষিণ কোরিয়ান জাহাজে হামলা করেছে এবং তার জবাবে আমেরিকা ইরানের 7টি বোট ডুবিয়ে দিয়েছে। দেখুন, সেন্টকম বলছে 6টা, ট্রাম্প বলছেন 7টা। অন্যদিকে ইরানের সরকারি টিভি চ্যানেল IRIB-তে তাদের এক সিনিয়র মিলিটারি অফিসিয়াল সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন আমেরিকা ডাহা মিথ্যে কথা বলছে, ইরানের কোনো বোট ডোবেনি বা তাদের কোনো সেনার মৃত্যু হয়নি। তাই এখন প্রশ্ন হলো, সত্য কোনটা? দেখুন, যুদ্ধ বা সংঘাতের সময় কোনো পক্ষই তাদের আসল ক্ষতির পরিমাণ স্বীকার করে না। এটাই যুদ্ধের নিয়ম। এতে সেনাদের মনোবল ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। তবে এখানে আসল পয়েন্ট বোট ডোবা বা না ডোবা নয়, আসল পয়েন্ট হলো হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20 থেকে 30% তেল এই পথ দিয়ে যায়। আমেরিকা এবং ইরান দুপক্ষই জানে যে এই জলপথ নিয়ন্ত্রণ করবে সে পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করতে পারবে। আমেরিকা সেখানে নিজেদের যুদ্ধজাহাজ ঢুকিয়ে চাপ তৈরি করতে চাইছে, আর ইরান তাদের স্পিডবোট এবং ড্রোন দিয়ে, মিসাইল দিয়ে প্রমাণ করতে চাইছে যে হরমুজের নিয়ন্ত্রণ তাদের হাতে। এখন সবশেষে আমাদের একটু বাস্তব পরিস্থিতির দিকে তাকাতে হবে, কারণ নেতারা ক্যামেরার সামনে অনেক কথাই বলে থাকেন, কিন্তু আসল সত্যটা লুকিয়ে থাকে তাদের কাজের মধ্যে। রাতে আসা আপডেট অনুযায়ী
ইসরায়েল তাদের সমস্ত বম্ব শেল্টার বা মাটির তলার বাংকারগুলো সাধারণ নাগরিকদের জন্য এখন পুরোপুরি খুলে দিয়েছে। এখন ভাবুন, যদি আমেরিকা এবং ইসরায়েল সত্যি এতটা শক্তিশালী অবস্থানে থাকতো এবং ইরান যদি সত্যি চাপে পড়ে যেত, তাহলে ইসরায়েলকে কেন তাদের নাগরিকদের বাংকারে ঢোকাতে হবে? এর সোজা উত্তর হলো, তারা খুব ভালো করেই জানে যে তারা যদি ইরানের উপরে স্ট্রাইক করে তবে ইরান চুপ করে বসে থাকবে না। ইরানের দিক থেকে যে রিটেলিয়েশন বা পাল্টা জবাব আসবে সেটা সামাল দেওয়ার জন্যই এই আগাম প্রস্তুতি। ঠিক একই চিত্র আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত আরব আমিরাতেও। ফুজায়রাতে হামলার পর ইউএই সরকার ঘোষণা দিয়েছে এখন যে দেশের সমস্ত স্কুল বন্ধ করে আবারও রিমোট লার্নিং বা অনলাইন ক্লাসের দিকে ফিরে যেতে হবে। গতবারের সংঘাতের সময়ও তারা 1 থেকে 1.5 মাস এভাবেই স্কুল চালিয়েছিল। অর্থাৎ ইউএইর শাসকরা বুঝতে পেরেছেন যে পরিস্থিতি শান্ত হয়নি, বরং যে কোনো মুহূর্তে তাদের শহরগুলোতে আরও বড় কোনো হামলা হতে পারে। দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় একদম পরিষ্কার, যে আমরা সাধারণ খবরগুলোতে যা দেখি পর্দার পেছনের খেলাটা তার চেয়ে অনেক বেশি জটিল এবং খুবই ভয়ানক। আমেরিকা চাইছে তাদের পেশি শক্তি এবং ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্য একেবারে নিয়ন্ত্রণ করবে, আর ইরান তাদের ড্রোন এবং মিসাইল দিয়ে সেই পশ্চিমা আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখব। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকা এবং ইসরায়েল কি সত্যি ইরানের মূল ভূখণ্ডে সরাসরি হামলা করার সাহস দেখাবে, নাকি এটা কেবলই একে অপরকে ভয় দেখানোর একটা সাইকোলজিক্যাল গেম? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত তাহলে এই প্রতিবেদন এখানেই শেষ করছি। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।